আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তোমাদেরকে জানাই বিকো এডুকেশন গ্যালারির পক্ষ থেকে স্বাগতম। আমি তোমাদের সাথে যুক্ত আছি সালাউদ্দিন আকন্দ। বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ম্যাটেরিয়াল সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। আজকে আমি এমন একটা এমসিকিউ নিয়ে হাজির হয়েছি যেটা তুমি যে কোনো ধরনের ইউনিভার্সিটি কোশ্চেন ব্যাংক খুললে অহরহ দেখতে পাবা। এবং এই কোশ্চেনটা আমি কেমিস্ট্রির ফার্স্ট পেপারের সেকেন্ড চ্যাপ্টার গুণগত রসায়ন এর একটি অংশ কোয়ান্টাম নাম্বার বা কোয়ান্টাম সংখ্যা, এই অংশটা নেই। এখান থেকে তুমি এটা এমসিকিউ পাবা, যে কোনো ইউনিভার্সিটিতে পরীক্ষা দাও তুমি এই এমসিকিউটা পাবা। তো তুমি যদি এই এমসিকিউটা সলভ করতে না পারো তাহলে অবশ্যই তোমার জন্য এই ভিডিওটি, এবং এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবা। তারপরে আমরা এই যে প্রবলেমটা, এটা রিলেটেড যত প্রবলেম আছে তুমি ইজিলি সলভ করতে পারবা। সো দেরি না করে চলো এমসিকিউটি সলভ করি। এখানে আমাদের বলা আছে যে ক্রোমিয়াম পরমাণুর সর্ববহিষ্ঠ শক্তি স্তরের ইলেকট্রনের জন্য কোয়ান্টাম সংখ্যার সেট কোনটি? সো আমরা জানি কোয়ান্টাম সংখ্যা 4টি। সেটা প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা এবং স্পিন কোয়ান্টাম সংখ্যা। সো এই 4টি কোয়ান্টাম সংখ্যার মান আমার কাছ থেকে চাওয়া হয়েছে একটা এমসিকিউ এর মাধ্যমে। দেখো আমরা কিভাবে এটা সলভ করতে পারি। এই ধরনের প্রবলেমগুলো সলভ করার আগে তোমাকে যে পরমাণুর কথা বলবে সেটাকে অবশ্যই ইলেকট্রন বিন্যাস করে নিতে হবে। আচ্ছা, তো আমাদের ক্রোমিয়াম আছে, তো আমি যদি ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসটা করি, বা ক্রোমিয়াম আমাদের 24 নম্বর পরমাণু। সো এইটার যদি আমি ইলেকট্রন বিন্যাসটা করি, আমি পুরোটা না লিখে আমি আর্গন দিয়ে আমি ক্লোজ করলাম। এর মানে বোঝাবে আমি 18টা, আর্গন যেহেতু 18 নম্বর পরমাণু, 18টা ইলেকট্রন আমি দিয়ে দিয়েছি। এরপর আমার যে অরবিটালটা থাকে সেটা 3D, এবং ক্রোমিয়াম কিন্তু ইলেকট্রন বিন্যাসে ব্যতিক্রম দেখায়, তোমরা জানো। ওকে, সো ক্রোমিয়াম আমাদের ইলেকট্রন বিন্যাসে ব্যতিক্রম দেখাবে। সেটা কি? যে 18 আর 2 20, 20 আর 4 24 হওয়ার কথা, কিন্তু এক্স্যাক্টলি এটা কি ইলেকট্রন বিন্যাস? নো। এটা কি হবে? যেহেতু তার অরবিটালে 4টি আছে এবং ডি এর সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 10টি এবং অর্ধপূর্ণ অবস্থায় 5টি। সো আমরা জানি যে কোনো একটা অরবিটাল অর্ধপূর্ণ অবস্থা অথবা পূর্ণ অবস্থা সব থেকে বেশি স্থিতিশীল থাকে। এজন্য সে কি করবে, এর পরে যে অরবিটালটা আমাদের ছিল 4s2, সেখান থেকে একটা ইলেকট্রন সে নিজের করে নেবে। সো তখন আমাদের ইলেকট্রন বিন্যাসটা দাঁড়াবে 3d4 না হয়ে আমাদের কি হবে? সো এইটা কিন্তু আমাদের বা এক্সাক্ট ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস। আচ্ছা, তো এইটাকে একটু আমি এডিট করব। দেখো কোয়ান্টাম সংখ্যা বের করতে গেলে তোমাকে এটা একটু এডিট করে নিতে হবে। সেটা কি? যে এইটাকে আমরা ভাঙলে 4টি অরবিটাল, 5টা অরবিটাল পাবো না? সো সেই 5টা অরবিটালকে আমরা লিখবো, আমরা 5টা অরবিটাল পাবো। 1 2 3 4 5। ক্লিয়ার? আচ্ছা, এরপরে দেখো, এরপর আমরা ইলেকট্রনগুলোকে দেবো 3d5, 5টা ইলেকট্রন আছে না? সো আমরা হুন্ডের নীতি অনুযায়ী ইলেকট্রনগুলো দেবো। সো একমুখী আকারে 1 2 3 4 এবং 5। আচ্ছা, এরপরে কি ঘটবে দেখো, 5টা ইলেকট্রন দিয়েছি, আমরা সর্বশেষ ইলেকট্রনটাকে সিলেক্ট করব। সর্বশেষ ইলেকট্রন কোথায় আছে বলো তো? 18 আর 2 20, 20 আর 21 22 23 24 25, সরি 18 20 20। এখানে কিন্তু আমাদের একটা ইলেকট্রন শর্ট হবে, তাই না? কারণ একটা ইলেকট্রন কিন্তু সে দিয়ে দিছে। এখানে ইলেকট্রন থাকবে আমার কিন্তু একটা ইলেকট্রন এখানে দিয়ে দিছি না? সেখানে কিন্তু একটা ইলেকট্রন। দেখো তাহলে 18 আর 1 19 20 21 22 23 24, তাহলে আমাদের শেষ ইলেকট্রন কিন্তু, এটা কিন্তু আমাদের হচ্ছে এই 4টি কোয়ান্টাম নাম্বার মান প্রকাশ করব। দেখো 4টি কোয়ান্টাম সংখ্যা, প্রথমে আমাদের কি থাকে বলতো? এন, প্রধান কোয়ান্টাম সংখ্যা। প্রধান কোয়ান্টাম সংখ্যা আমরা কোথা থেকে পাবো? দেখো এই যে আমাদের অরবিটটা আছে না, সরি উপশক্তি স্তরটা আছে না, এইটার সামনে যে সংখ্যাটা সেটা কিন্তু হচ্ছে কি প্রধান কোয়ান্টাম সংখ্যা বা এন এর মান। তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যা আমাদের কত? প্রধান কোয়ান্টাম সংখ্যা এখানে প্রধান কোয়ান্টাম সংখ্যার মান আমরা হচ্ছে 3 পাবো। এরপরে আমরা সহকারী কোয়ান্টাম সংখ্যার মানে যাব। সহকারী কোয়ান্টাম সংখ্যার মান কত? আমার এল না? সহকারী কোয়ান্টাম সংখ্যার মান এল। আচ্ছা, এলটা কার উপর ডিপেন্ড করবে? এই যে আমরা অরবিটাল যে দিছি ডি, এটা কিন্তু কয়টা হতে পারে? 5টা 4টা, একটা এস, একটা পি, একটা ডি, একটা হেফ। তাহলে এস এর শক্তি কত? আমরা জানি 0। পি শক্তি কত আমাদের? একটু না জানলে লিখে নিতে পারো তোমরা। এস এর শক্তি 0, পি এর শক্তি আমাদের 1, ডি এর শক্তি আমাদের 2 এবং এফ এর শক্তি আমাদের হচ্ছে 3। এভাবে কিন্তু এফ জি এইচ আই জে এগুলো সম্ভব, কিন্তু আমাদের যেহেতু 118টা ইলেকট্রন মৌল আবিষ্কৃত হয়েছে, সো আমাদের ওগুলো প্রয়োজন পড়ে না, আমরা এফ পর্যন্তই শিখবো। দেখো এফ এ 3, যদি কখনো চাই যে জি এর শক্তি কত হবে, তাহলে এফ জি দেন ওটা 4 হবে। তাহলে আমাদের এখানে কি আছে? ডি আছে। সো ডি থাকার কারণে আমাদের শক্তি কত? 2। তাহলে এল এর মান আমাদের 2। আচ্ছা, একটা জিনিসকে খেয়াল করছো, আমরা কিন্তু 2টা কোয়ান্টাম সংখ্যার মান বের করেছি। এটা দিয়ে আমরা দেখবো, একটু চেক করে দেখবো। দেখো
n এর মান 3, l এর মান 2। দেখো তো 3 এবং 2 কোথায় আছে? এখানে 3 2 এখানে কিন্তু আছে, আমাদের এখানে 3 0 এখানে কিন্তু সম্ভব না। তো আমাদের 3 এবং 2 একমাত্র আমাদের কিন্তু কতে আছে, তাই না? দেখো আমরা কিন্তু বাকি স্পিন গুলো না বের করে, বাকি কোয়ান্টাম সংখ্যাগুলোকে না বের করে কিন্তু এটা অ্যান্সার করতে পারি। বুঝতে পারছো? বাকিগুলো কিন্তু করার প্রয়োজন নেই, কারণ 3 এবং 2 একটাতেই শুধু সম্ভব এখানে চারটার মধ্যে। এগুলো কিন্তু আমাদের পসিবল না, এগুলো আমাদের পসিবল না। ওকে, সো এটা কিন্তু অ্যান্সার। কিন্তু আমি যে এমসিকিউটা সলভ করালাম, এটা যেন তোমরা এই রিলেটেড যত এমসিকিউ আছে সব সলভ করতে পারো। যদি কখনো তোমার 4টা কোয়ান্টাম সংখ্যা পর্যন্ত যাওয়া লাগে তখন কি করো? সো দেখো বাকি দুটো আমরা একটু সমাধান করি। তাহলে আমাদের এন এর মান গেল, আমাদের হচ্ছে এল এর মান গেল। আমরা এবার দেখব এরপর হচ্ছে আমাদের এস এর মান, সরি এম এর মান, তাই না? এম হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। আচ্ছা, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার আবার কোনটা নির্দেশ করবে বা কোন শক্তিটাকে নির্দেশ করব? দেখো ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা কিন্তু আমাদের এখানে বিদ্যমান। এখানে আমাদের 5টা ঘর আছে না? 5টা ঘর আছে না? সো 5টা ঘরে কিন্তু আলাদা আলাদা 5টা শক্তি থাকে, সেটা তো জানো তোমরা। সো যেহেতু আমাদের এখানে ডি এর মান কত? 2, তার মানে এটা হচ্ছে আমাদের -2, এটা আমাদের হচ্ছে -1, এটা আমাদের 0 শক্তির, এটা হচ্ছে 1 শক্তি, এবং এটা হচ্ছে আমাদের 2 শক্তি। সো ইলেকট্রনটা কোথায় আছে আমাদের? এখানে না, তাহলে 2 শক্তি ঘরে আছে না? সো দ্যাটস ওয়াই এম এর মান আমার কত। এরপর আমি একটু এস নিয়ে কথা বলি, মানে 4 নম্বর কোয়ান্টাম নাম্বার, স্পিন কোয়ান্টাম সংখ্যা। এটা তো আরো ইজি, যে ইলেকট্রনটা কোন দিকে ঘুরতেছে, ঘড়ি কাঁটার দিকে না বিপরীত দিকে। আমরা জানি প্রথমে যে ইলেকট্রনগুলো আমরা দেই, আমি যদি একটু বলি, প্রথমে যে আমরা ইলেকট্রনগুলো দেই এইটা নির্দেশ করবে কি, সেটা ঘড়ি কাঁটার বিপরীতে করে, যার মান আমরা জানি প্লাস। এরপরে যদি ইলেকট্রন থাকে তাহলে কিন্তু আমরা কি বিপরীত দিকে ইলেকট্রনগুলোকে দিয়ে থাকি, অর্থাৎ আমরা একটা বিপরীত দিকে ইলেকট্রনের চিহ্ন পাই। এটা কিন্তু ঘড়ি কাঁটার দিকে করে, সো এইটার মান কিন্তু আমরা -হাফ দিই। ওকে, এখন বলো তোমরা এখানে ইলেকট্রনটা কোন দিকে ঘুরতেছে? এটা না? ঠিক আছে, তাহলে আমরা এখানে কি এর মান দেবো, সরি +হাফ। তাহলে আমাদের অ্যান্সার দেখো সব মিলে গেছে, এম এর মান 2, এস এর মান +1। সো এইভাবে যত টাইপের এমসিকিউ আছে তুমি সলভ করতে পারবে নিমিষে। তাহলে আমরা নতুন আরেকটা এমসিকিউ, এটা আমাদের শেষ। এইটা সমাধান করতে পারলে আমরা দেখতে পারবো যে পরবর্তী টাইপ যতই আসুক না কেন সবগুলো আমরা সমাধান করতে পারবো। আচ্ছা, কোশ্চেনটা কি আমাদের? স্ক্যান্ডিয়াম মৌলের 3d1 ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যার সম্ভাব্য সেট কোনটা? মোটামুটি কিন্তু আমরা প্রথমে যে এমসিকিউটা সলভ করলাম এটার মতো। সো দেখি আরেকবার ঝালাই করে নিই। তাহলে আমরা কার বের করবো? স্ক্যান্ডিয়ামে 3d1 এর। ওকে, সো আমরা 3d1 যেটা আছে আমরা এটাকে ডিরেক্টলি নিলাম। ওকে, 3d1 কে আমরা ডিরেক্টলি নিলাম। সো 3d1 এখানে বলো দেখি এন এর মানটা কত হবে? পূর্বের মতো এন এর মান আছে আমাদের, এরপর এল এর মান, এল কত হবে আমাদের? এর শক্তি, ডি শক্তি কত আমার? আমরা জানি নিয়ম অনুযায়ী 2। দেখো এই পর্যন্ত কোথায় আছে? দেখো 3 2 আছে কোথাও? আচ্ছা এইটাতে আছে। আচ্ছা, তাহলে আমরা অ্যান্সার পেয়ে গেছি। অ্যান্সার কি হবে? ক, 3 এবং 2। বাট আমরা একটু 4টায় বের করে দেখাবো যেন তোমরা বাকি এমসিকিউ যদি এই টাইপের যে এমসিকিউ আসে সবগুলোকে তুমি সমাধান করতে পারো। এরপর আমরা কি বের করব? এম এর মান বের করব, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। সো ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার মান এল এর মান যদি 2 হয়, এম এর মান কি কি হওয়া সম্ভব আমার একটু বলো তো। এম এর মান আমাদের সম্ভব কি কি হবে? -2 হওয়া সম্ভব, তারপর -1 হওয়া সম্ভব, 0 হওয়া সম্ভব, তারপর হচ্ছে +1 হওয়া সম্ভব এবং +2 হওয়া সম্ভব। এখন সবগুলো কি এখানে অ্যান্সার নেব? না। দেখো এই ইলেকট্রনটা এখানে কিভাবে আছে আমি ওইটা একটু ওরিয়েন্টেশনটা দেখি। 1 2 3 4 5, তাহলে একটাই তো ইলেকট্রন আছে, তার মানে আমরা প্রথমে এটা দিয়ে দিলাম। এই ঘরের শক্তি কত বলো তো আমায়? এই ঘরের শক্তি কত? এখানে আমাদের শক্তি কিন্তু হচ্ছে -2 শক্তি, তারপর এটা -1, এটা 0, এটা +1, এটা +2। ওকে, সো সেই অনুযায়ী কিন্তু আমাদের -2 হওয়ার কথা, এখানে কিন্তু -2 নাই, 0 আছে। আচ্ছা, এইটা একটু সমস্যা আছে আমাদের, কারণ এক এক বইয়ে তুমি এক এক রকমের অ্যান্সার দেখবা। আমি যেটা বললাম এটা হচ্ছে রবিউল স্যারের বইয়ে এটা অ্যান্সার দেখবা, হাজারি নাক স্যারের এক বইয়ে একটা অ্যান্সার পাবা যেটা সূত্র কিন্তু আলাদা থাকে। যেমন এখানে আমরা এটাকে -2 শক্তি ধরছি, ওকে, এটা -1। সো ওনার একটা ওরিয়েন্টেশন আছে, সেটা হচ্ছে এইটাকে উনি হচ্ছে 0 ধরছে, এইটাকে উনি হচ্ছে মেবি 1 ধরছে, এটা 2, দেন এইটা হচ্ছে -2, এটা -1। ওকে, সো ওনার ওরিয়েন্টেশন অনুযায়ী এরকম, সো সেই অনুযায়ী আমাদের কি 0। বুঝতে পারছো? তাহলে আমরা এখানে এম এর মানটা 0 লিখব। এরপর এস তো তোমরা জানো, হয় +হাফ নয় -হাফ। আমরা জানি এটা যেহেতু আমাদের ঘড়ি কাঁটা বিপরীতে, তো +হাফ। বুঝতে পারছো? সো এইটা নিয়ে কোনো কনফিউজ হওয়ার কোনো কারণ নাই, এটা বিভিন্ন বই বিভিন্ন রকম পাবা। আশা করি তোমরা প্রথমে দুইটা দেখেই এমসিকিউটা সলভ করতে পারবা, এবং পরবর্তীতে যদি প্রয়োজন পড়ে তো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখবা যে এই বিষয়গুলো যদি ক্লিয়ার নাও হও অবশ্যই লিখবা। এবং আমি আরেকটা এমসিকিউ তোমাদের দেবো,
তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখবা যে এই এমসিকিউটির অ্যান্সার কি হবে। আমি চাই সোডিয়াম এই পরমাণুটির অষ্টম যে ইলেকট্রন আছে সেটার 4টা কোয়ান্টাম সংখ্যার মান কত। অষ্টম ইলেকট্রনটার 4টি কোয়ান্টাম সংখ্যার মান কত অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখবা। যে এমসিকিউটা আমরা সলভ করলাম, এখন নতুন একটা এমসিকিউ সলভ করার চেষ্টা করি। দেখো আমাদের একটা নতুন আরেকটা কোশ্চেন যে একটি 4D ইলেকট্রনের জন্য সঠিক কোয়ান্টাম সংখ্যার সেট কোনটি। সো কাছাকাছি একটা এমসিকিউ, ওকে। সো ওইটা বুঝলে মোটামুটি এইটাও অ্যান্সার করা পসিবল। 4D এর জন্য আমরা কি করব যে একটা ইলেকট্রনের জন্য সঠিক কোয়ান্টাম সংখ্যার মানগুলো আমরা বের করব। আচ্ছা সমস্যা নেই। সো দেখো 4D এর জন্য আমরা 4টা কোয়ান্টাম সংখ্যার মানগুলো বের করি। দেখি, বলো দেখি n কত হবে। n এর মান হচ্ছে 4, d এর সামনে যে সংখ্যাটা প্রধান কোয়ান্টাম সংখ্যা কত 4, তাহলে আমাদের n এর মান হচ্ছে 4। দেখো তো n এর মান কোথায় 4 আছে, সবারই কিন্তু আছে, তার মানে সবগুলো অ্যান্সার হওয়া সম্ভব নাকি। আচ্ছা না, দেখো এরপরে আসি আমরা l এর মান। l বলতে উপস্তর। সো উপস্তর দেখো d যে শক্তিটা সেটা যেন কত প্রদর্শন করবে, s0 দেন হচ্ছে p1 d2, তাহলে আমরা l এর মানটা হচ্ছে 2 পাই। দেখো তো সবারই কি 2 আছে না, দেখো তো এর মধ্যে 2 নাই, তার মানে এটা ক্যান্সেল, এটা ক্যান্সেল। আমরা এভাবে কাটছাট করব, বুঝতে পারছো, এভাবে বের করবো আর কাটছাট করবো। আচ্ছা দুইটা ক্যান্সেল করবো, আমার ক্ষয় এবং ঘয়ের মধ্যে আমরা দেখবো যে কোনটা হবে। এল এর মান যদি আমরা 2 হয় তাহলে বলো তো এম এর মান কি কি হওয়া সম্ভব, আমাকে একটু বলো। এল এর মান যদি 2 হয় এম এর মান কি কি হওয়া পসিবল। আমরা জানি যে এম এর যে মানটা সেটা এল এর উপর ডিপেন্ডেন্ট। আমরা সূত্র জানি, এম সমান জানি আমরা কি জানি, -l থেকে 0 সহ প্লাস l পর্যন্ত, এটা সূত্র। তাহলে দেখো এল এর মান 2, তাহলে এখানে 2 বসাও। তাহলে মাইনাস থেকে আমরা ধনাত্মকের দিকে যাব, নেগেটিভ থেকে ধনাত্মকে যাব, তাহলে -2 -1 0 +1 +2, তাহলে এখানে আসবে আমাদের -2 -1 0 +1 এবং হচ্ছে +2। এম এর মান কিন্তু সবগুলো হয় সম্ভব। দেখো তো এম এর মান কি এখানে আছে, দেখো তো -2 -1। আচ্ছা আমরা এখানে দেখো 1 আছে না, এখানে তো 1 আছে, আচ্ছা এখানে 1 আছে, তার মানে আমরা আবার দেখব পরবর্তীতে। তার মানে এম এর এটাও কিন্তু হওয়া সম্ভব, এটাও সম্ভব। তার মানে এখন আমরা 3 নাম্বার কোয়ান্টাম সংখ্যা দিয়ে কিন্তু আমরা উত্তর যাচাই করতে পারতেছি। আমরা 4 নম্বরে যাব, এস এ যাব। আচ্ছা দেখো আমরা জানি এস মানে ইলেকট্রন কোন দিকে ঘুরতেছে, দুইটা দিক আছে, একটা ঘড়ির কাঁটার বিপরীতে আর একটা ঘড়ির কাঁটার দিকে। সো আমরা ঘড়ির কাঁটার বিপরীত যেটা সেটা আমরা +1/2 বলি, অর্থাৎ আমরা এটাকে এইভাবে দিই। আর ঘড়ির কাঁটার দিকে যেটা হবে সেটা কিন্তু আমাদের -1/2। সো দিক কিন্তু দুইটা, এর বাইরে কিন্তু কোনো দিক নাই, অর্থাৎ আমরা কিন্তু এটা এইভাবে দিই। সো দেখো এটাতে -1/2, তার মানে এটা তো হবে, -1/2 তো আছে, এটা কি সম্ভব 0 হওয়া সম্ভব না, তার মানে এটা ক্যান্সেল। তাহলে আলটিমেটলি আমাদের রেজাল্ট কোনটা আসলো, এটাও ক্যান্সেল, এটা তাহলে আমাদের বুঝতে পারছো। সো এইভাবে কিন্তু আমরা সব সমাধান করতে পারি। সো এই ধরনের মজার মজার ভিডিও পেতে অবশ্যই তোমরা বিকো এডুকেশন গ্যালারির সঙ্গে থাকবা, সেই সাথে এই চ্যানেলটিকে লাইক করবা, সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দেবা। সেই বন্ধু সুস্থ থাকো, সুন্দর থাকো, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।